সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসো একসাথে বসি। এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। আমি এখন অনেক খুশি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জিয়াদা মকসুদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আলহিন আনা জিয়াদা মকসুদ, আমি এখন অনেক খুশি। না মালিক ধন্যবাদ। এর আরবি বাক্যটি হবে লা মুদির শুকরান। এখানে লা অর্থ না, মুদির অর্থ মালিক, শুকরান অর্থ ধন্যবাদ। লা মুদির শুকরান, না মালিক ধন্যবাদ। তোমার কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে? তোমার নাস্তা করা শেষ? এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? আমি কিভাবে জানবো? এর আরবি বাক্যটি হবে আনা কেফ মালুম। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা। আনা কেফ মালুম, আমি কিভাবে জানবো? এখানে কিছুই নাই। এর আরবি বাক্যটি হবে হেনা মাফি শাই। এখানে হেনা অর্থ এখানে, শাই অর্থ কিছু, মাফি শাই অর্থ কিছুই নাই। হেনা মাফি শাই, এখানে কিছুই নাই। এই লোকটি খুব সুন্দর। এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল হাদা নফর। এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি, জামিল অর্থ সুন্দর, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। জিয়াদা জামিল হাদা নফর, এই লোকটি খুব সুন্দর। এখন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। আলহিন আনা সুগল মাফি, এখন আমার কাজ নাই। তুমি কি কাজ করো? এর আরবি বাক্যটি হবে এশ সবি সুগল ইনতা। এখানে এস অর্থ কি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এশ সবি সুগল ইনতা, তুমি কি কাজ করো? আগামীকাল টাকা পাঠাবো। এর আরবি বাক্যটি হবে বখরা ওয়াদ্দি ফুলুস। এখানে বখরা অর্থ আগামীকাল, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। বখরা ওয়াদ্দি ফুলুস, আগামীকাল টাকা পাঠাবো। গতকাল টাকা পেয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস হাতছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাতছেল, গতকাল টাকা পেয়েছি। এটা আমার ছোট ভাই। এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাগির আখো। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখো অর্থ ভাই। হাদা আনা সাগির আখো, এটা আমার ছোট ভাই। তুমি যাওনি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফিরো অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফিরো, তুমি যাওনি কেন? সব লোক ভালো আমি জানি। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর কয়েস আনা মালুম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। কুল্লু নফর কয়েস আনা মালুম, সব লোক ভালো আমি জানি। তুমি কেন ভালো না?
এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কয়েস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কয়েস অর্থ ভালো না। লেশ ইনতা মাফি কয়েস, তুমি কেন ভালো না? আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। আনা মাফি শুগল, আমার কাজ নাই। আমি এটা কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এভি ইস্তারি হাদা। এখানে আনা অর্থ আমি, এভি অর্থ চাওয়া, ইস্তারি অর্থ কিনা, হাদা অর্থ এটা। আনা এভি ইস্তারি হাদা, আমি এটা কিনতে চাই। সে লোক কে? তোমার বন্ধু? এর আরবি বাক্যটি হবে হুয়ানফর মিন ইন্তেসাদি। এখানে হুয়ানফর অর্থ সে লোক, মিন অর্থ কে, ইন্তা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। হুয়ানফর মিন ইন্তেসাদিক, সে লোক কে? তোমার বন্ধু? আমি কিভাবে দিব? এর আরবি বাক্যটি হবে কেফ আনা আতি। এখানে কেফ অর্থ কিভাবে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া। কেফ আনা আতি, আমি কিভাবে দিব? আমি টাকা দিব না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মাই আতি ফুলুস, আমি টাকা দিব না। তুমি আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে। ইনতা তাল সাওয়া সাওয়া আনা, তুমি আসো আমার সাথে। তোমার সাথে আমি যাব। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া আনারো। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। ইনতা সাওয়া সাওয়া আনারো, তোমার সাথে আমি যাব। অবশ্যই আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সাওয়া সাওয়া রুহ। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া। লাজিম আনা সাওয়া সাওয়া রুহ, অবশ্যই আমার সাথে যাবে। 1 মাস পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহরবাদ আনারো। এখানে অহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, বাদ অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। অহেদ শাহরবাদ আনারো, 1 মাস পর আমি যাব। যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ ওয়া তাল সুরা। এখানে রুহ অর্থ যাওয়া, ওয়া অর্থ এবং, তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি। রুহ ওয়া তাল সুরা, যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। আমি যাচ্ছি, আমি আসবো না। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আনা মাইজি। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আনা রুহ আনা মাইজি, আমি যাচ্ছি, আমি আসবো না। আমি 3 বছর কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সানা সুগল। এখানে আনা অর্থ আমি, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। আনা তালাতা সানা সুগল, আমি 3 বছর কাজ করব। বস, আমি সৌদি যাব না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফিরুহ সৌদি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া। মুদির আনা মাফিরুহ সৌদি, বস, আমি সৌদি যাব না। আমার রুমে বউ আছে। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা ফি মজুদ হুরমা। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মজুদ অর্থ আছে, হুরমা অর্থ বউ। আনা গুরফা ফি মজুদ হুরমা, আমার রুমে বউ আছে। তুমি বেতন বেশি দাও না। এর আরবি বাক্যটি হবে ইনতামাই আতি রাতিব জিয়াদা।
এখানে ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাই আতি রাতিব জিয়াদা, তুমি বেতন বেশি দাও না। সে সবকিছু বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সবকিছু বোঝে।